চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু ইরাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিকেলে মামলার প্রধান আসামি বাবু শেখকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এই সময় এজলাসে তাকে নিয়ে আসা হয় কড়া পুলিশি পাহারায়। আদালতে আইনজীবীরা আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। আগামী এপ্রিলের ২৭ তারিখের ভেতর পুলিশকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় আদালত। ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ওনাকে নেওয়া হয়েছে এবং উনি এই ফৌজদারি কার্যবিধি আইন ১৬৪ ধারার বিধান মোতাবেক উনি এখন জবানবন্দি দিচ্ছেন। সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য আমরা আইনিভাবে যে ধরনের পদক্ষেপ নিতে হয় সে ধরনের পদক্ষেপ আমরা নিব এবং সরকারের পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই খুনি যেন কোনোভাবেই রেহাই পেতে না পারে এবং যেন যিনি ভিকটিমের ইরামনির পরিবার যেন ন্যায় বিচার পায় সেজন্য আমাদের আইনি সহযোগিতা আমরা সর্বোচ্চ আইনি সহযোগিতা করব। এর আগে গত রোববার দুপুরে সীতাকুণ্ড উপজেলার ইকো পার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশু জান্নাতুল নিসা ইরার। এদিকে নৃশংসতার অন্ধকারে নিভে গেছে জান্নাতুল নিসা ইরার মতো ছোট্ট প্রাণের আলো। সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার সরু গলিগুলো আজ অস্বাভাবিক নীরব। যে উঠানে প্রতিদিন বিকেলে শিশু ইরার হাসির শব্দ ভেসে আসতো সেখানে এখন কেবল কান্নার রোল, চারপাশে শোকের মাতম।